যার বাড়ির বাজারের ব্যাগ যত ভর্তি, সেই বাড়ির মহিলাদের জ্ঞান বা উইজডমের ততটাই অভাব। এই কথাটা আমি একটা আর্টিকেলে পড়েছিলাম, আর কথাটাকে সমর্থন করে একটা ভিডিও বানিয়েছিলাম। এও বলেছিলাম আমাদের মা কাকিমারা গেস্ট এলে রান্নাঘরে এত বিজি থাকতো যে তারা গেস্টদের সাথে গল্প করে জ্ঞানের বিনিময় করার সুযোগই কম পেত। এই কথা অনেকেই হয়তো আপনারা ভুল বুঝেছেন। আমাকে বলেছেন আমার মা খুব শিক্ষিত, চাকুরিরতা, তাই উনি ভোর 5টায় আজও সকলের জন্য রান্না করে তবে অফিস যান। কেউ এমনও বলেছেন যে আমি পিএইচডি করছি, তবু রান্না করে অতিথি আপ্যায়ন করাটা আমার কাছে ভগবান সেবার সমান। তাই ভাবলাম আজ আমিও দু একটা কথা বলি। আচ্ছা, আমার মায়ের কথাই বলি। ছোট থেকেই বাড়িতে গেস্ট আসলে আমি মাকে দিন রাত এক করে রান্না করতে দেখেছি। বাড়িতে লোক এলে এক টেবিলে বসে খাওয়া তো দূরের কথা, রান্নাঘরের ব্যস্ততায় গেস্টদের সাথে সেভাবে কথা আদান প্রদানের সুযোগও পাননি। ব্যাচেলর ডিগ্রি পড়াশোনা করতে করতে বিয়ে হয়েছে আমার মায়ের। বিয়ের পরে সে নিজের ইচ্ছায় বিএড এবং মাস্টার ডিগ্রির পড়াশোনা করেছে, কিন্তু তবুও কোনোদিন চাকরি করেনি পুরোপুরি স্বেচ্ছায়। সুতরাং তার জ্ঞান বা ডিগ্রি নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই। ছোট থেকেই আমার নাচ, গান, আবৃত্তি, নাটক সব কিছুতে আমার মাই আমাকে তৈরি করেছে, তাই তার কালচারাল জ্ঞান নিয়েও প্রশ্ন তোলার সাহস আমার নেই। কিন্তু ছোট করে মায়ের জীবনের একটা ইনসিডেন্ট বলি। আমি তখন 5 কি 6-এ পড়ি। মা বলল আমার না খুব গিটার শিখতে ইচ্ছে করে। বাবার সমর্থনে বাড়িতে টিচারের বন্দোবস্ত করা হলো, নতুন গিটার কেনা হলো। গিটারের টুংটাং শব্দে বাড়িটা বেশ ভালোই মেতে উঠেছিল। হঠাৎ একটা সময় গিয়ে মা বলল, মনে হয় আর ম্যানেজ করতে পারছি না, রান্নাঘরের এত কাজ, সংসারের কাজ, তোর টিউশন, এখন বরং কটা দিনের জন্য ব্রেক নিই, আবার তোর পরীক্ষা টরীক্ষা মিটলে তারপর না হয় শুরু করা যাবে। সেই শুরুর দিনটা আজ 25-30 বছর পরেও আর ফিরে আসেনি। গিটারের ছন্দের পতন হওয়ার সাথে সাথে 60 বছর হওয়ার আগেই মায়ের হাঁটু দুটোও জবাব দিয়ে দিয়েছিল। এই 2 বছর হলো তার শরীরে দুটো কৃত্রিম হাঁটু যুক্ত করা হয়েছে। কিন্তু অতিথি আপ্যায়ন, রান্নাঘরের রকমারি খাওয়া দাওয়া, আমাদের সকলের রসনার তৃপ্তি, সেগুলো কিন্তু একইভাবে চলছে আজও। সেখানে কিন্তু মায়ের কোনো ব্রেক লাগেনি আজ পর্যন্ত। সংসার সামলানো একটা বিশাল বড় দক্ষতা, রান্না করাটা একটা বিশাল বড় আর্ট, কিন্তু সেটা করতে গিয়ে যেন বাকি স্বপ্নগুলো অপূর্ণ না থেকে যায়। মানুষকে রান্না করে খাওয়ানোটা আমারও একটা শখ, তাই ইন্ডিয়া থেকে আমার যে বন্ধুর বাবা মা এসছেন ওই কাকু কাকিমাকে আজ আমি সব নিজে হাতে রান্না করে খাওয়ালাম। তবে রান্নাগুলো 1-2 দিন ধরে অল্প অল্প করে রেখেছিলাম, যাতে কিনা খাবার এবং আনন্দ দুটোই সবাই মিলে এক টেবিলে বসে একসঙ্গে ভাগ করে খেতে পারি।